ওরে আমার দেহ তালা লাইগা রে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে। আর চাইতে ওদিক বাঁকা যাহারে দিছি প্রাণ রে তু রহন্ত পরবাসে। আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে অন্তরে কালা করলাম রে দুরন্ত পরবাসে। অন্তরে কালা করলাম রে দুরন্ত পরবাসে। ভাই আপনারা নাই না যান। ধন্যবাদ। আমার মেয়ের একার সন্তান এনে দিতে একবার যদি তার বাপকে পায় তাহলে তাকে নির্মমভাবে হত্যা করব। এই কি আছিস? এই মুহূর্তে কদম আলীকে দরবারে পাঠিয়ে দে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা কদম আলী, বলুন হুজুর। তোর নম্পট ছেলেটাকে যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত তোকে বুক করতে হবে। বল 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 তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছি? বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের কোনো সংবাদ জানি না হুজুর। বলতে পারবে না? জানি না কেমন হুজুর। করে বলাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ততক্ষণ পর্যন্ত রেখার সংবাদ না দিতে পারবি ততক্ষণ পর্যন্ত চলবে আমার চাবু। ওগো খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না? এমনি এমনি দোষে আমাকে বিনা দোষে চাবুকের পর চাবুক মারছে খোদা। তুমি এদেরকে বিচার করো খোদা, বিচার করো। বিচারে পানি 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 পানি, আমাকে একটু পানি দাও খোদা, আমাকে একটু পানি। পানি একটু পানি 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 তুই পাবি না, আহ, পানি তুই পাবি না, আহ, আহ, পানি পানি তুই পাবি না, পাবি। এই কে আছিস? আর মারবেন না এমনি ভাবে চাবুকের পর চাবুক মেরে। আমাকে তার চেয়ে আমাকে মেরে ফেলুন জনাব, আমাকে মেরে ফেলুন। এই কে আছিস?
তাকে আছিস তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। একটু পানি। পানি 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 তুই পাবি না। পানি 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 খোদা তুমি আমাকে রক্ষা করো খোদা, এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো খোদা, রক্ষা করো। বন্দি করে এই শাসার বাচ্চাকে নিয়ে যা। তাই যাচ্ছি, যাবার বেলা আপনাকে একটা কথা বলে যাচ্ছি, খোদার সৃষ্টি মানুষকে এমনি ভাবে দু পায়ে চাবুকের পর চাবুক মেরে যাচ্ছেন, এই অহংকার একদিন পতন হবে। এই দিন নিরীহ প্রজাদের কাছে আপনাকে খোলা ভিক্ষা চাইতে হবে। চলো প্রহরী। তার আগে আমি তোমাকে হত্যা করবই। বলুন। আমি হলাম এই মহান বিশাল ভুবনপুর রাজ্যের মহান অধিপতি। আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ কিভাবে কাল যাপন করছে তা কি আপনি বলতে পারেন? ঠিক আছে জনাব, আমাদের রাজ্যে হিন্দু মুসলমান মিলিত ভাবে খুব সুখে শান্তিতেই বসবাস করছে জনাব। পীর সাহেব, আমার রাজ্য ওই ঘোষণা করে দিন হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, তাই একই মায়ের সন্তান। আমি তাই করব জাহাপনা, কারণ আমরা দুই জাতি মিলেমিশে থাকতে পারলে আমাদের রাজ্যটাকে অনেক অগ্রসর হয়ে যাবে জনাব। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হুজির সাহেব। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার এই ভুবনপুর রাজ্যে একটি শক্তিশালী করে করে উঠুক। সর্বনাশ হয়েছে, সর্বনাশ। হুজির সাহেব, বলুন জনাব। পিতা, পিতা গো, আপনি এখানে আর আমি কিনা আপনাকে সারা রাজ্য খুঁজে বেড়াচ্ছি পিতা। কেন মা মর্জিনা, আমাকে তুমি কেন খুঁজছো? পিতা, পিতা গো, আমি না আমার মামার বাড়িতে বেড়াতে যেতে চাই, আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন পিতা। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে যাবে, সাথে যে লোকজন নিয়ে যেতে হবে। হুজির সাহেব, আপনি মর্জিনার সাথে কিছু সৈন্য পাঠিয়ে দিন, তা আগামীকাল তার মামার বাড়িতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিন। তাই করবো জাহাপনা। চলুন এবার সবাই সভা ভঙ্গ করি। মর্জিনা, আর যে চলতে পারছি না বন্ধু, আমাকে একটু বিশ্রাম করতে দাও। কি করবে রেখা? এই যে আমাদের ভাগ্যের পরিহাস, না হলে তুমি রাজকন্যা হয়ে আজ কেন আমার সঙ্গে বনে বনে ঘুরে বেড়াবে? বন্ধু, রেখা কি বলবে রেখা? সাত দিনে অনাথ
রেখা, তুমি এখানে, তুমি আর কেঁদো না রেখা। এই এই পিস্তলখানা হাতে নিয়ে তুমি এখানে বসো, দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। তুমি থাকো রেখা। তাড়াতাড়ি চলে এসো বন্ধু। এ কি? কিসের একটা আসে শোনা যাচ্ছে? এখানে গ্যাস ইসছে। আরে আমি তোর জম আছি, চলে যাই এখান থেকে। কেটা হিম্মত, আমি বনের রাজা আছি, আমি বনের রাজা। আর তুই কে বলতে পারবি? চলে যা এখান থেকে, যা এখান থেকে চলে যা। চলে যাই এখান থেকে। কি? এইটা শুদ্ধ নাকি? এইটা হিম্মত আমার মনে আসিয়া আমাকে ধমক। তার আগে আমি তোকে দেখে নিবে। সাবধান জঙ্গলি। বিয়ার নাকি আমি তোকে খতম করিব। তার আগে এই পিস্তলের গুলি করে তোর মাথাটা আমি উড়িয়ে দেব শয়তান। পিস্তল, পিস্তল। এই তুই কে রে মাঝি? তুই আমার মাফ করে দে মাঝি। এখান থেকে আমি তোহাকে দেবতা মানিব। ঠিক আছে, চলে যাও এখান থেকে। ঠিক আছে, করে দিলাম। যাবার পূর্বে তোকে বলে দেই, কোনদিন বিপদে বললে এই জঙ্গলি রাজাকে তুই স্মরণ করিস। ঠিক আছে, এখন যাও। তুই স্মরণ করিস, স্মরণ করিস। আর কত দুঃখ দেবে মোরে। ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা। কে কে তুমি বাবা? আমি একজন ওই সংসার থেকে সন্ন্যাসী। তোর কান্না শুনে মা আর থাকতে পারলাম না। চল মা, তোর আসল পরিচয় বল মা। হাই গো রাজা লালি ছিলাম এখন যে ভিখারি। লালি
স্যার ছোট ইস, 7 দিন যাবৎ কিছু খেয়ে নেই, কাতর হয়ে পড়ে গেল। হ্যাঁ, তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে রেখা! বাঁচালে। রেখা! এই তো আমি তোমার জন্য পানি নিয়েছি। কি কে আপনি? আপনি এখানে রেখা নিয়ে বসে আছেন? তোমাদের খেদমত করার জন্য প্রভু আমাকে পাঠিয়েছে। তোমরা খুব ক্ষতিগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা যে আজ বিপদগ্রস্ত, তাই বলছিলাম কি আমাদের একটু আশ্রয় দেবেন। আচ্ছা, আসো ঠিক বলো। আছে, আসো। তাই চলুন। তাহলে তাই আমার চলুন। সঙ্গে চলুন। তাই চলুন বাবা, চলুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেকক্ষণ অভিনয় দেখলাম, এ পর্যায়ে আমরা নৃত্য নিয়ে আসছি। নৃত্যশিল্পী আসেন, নৃত্যশিল্পী আসেন। আমার নিষ্কলঙ্কের উপরে কলঙ্কের ছাপ রেখে দিও না দর্শু। না না না, আমি তোমার কথাই শুনবো না। এসো এসো আমার কাছে এসো। না, আমাকে আসো, বাঁচাও, আসো। আমাকে বাঁচাও। আসো। কেউ আসবো না। কেউ আসবো না তোমাকে রক্ষা করতে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ও দস্যু মুক্তি দাও মারে। কেউ নেই সুন্দরী, যত চেষ্টা করলো আমার হাত থেকে কেউ মুক্তি পাবে না। না না না, আমাকে যেতে দাও। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি আছি। বাঁচাও। এই কে তুই? আমি তোর জম, আমি তোকে হত্যা করব। বেশ, আমি বস্তু যুদ্ধ করবে। ভীত কোথাকার জানি, হাতে নেই তার অস্ত্র, সে কিনা আমার সঙ্গে করবে যুদ্ধ। তোকে নিয়ে ফুটবল খেলবো,
যুদ্ধ করবি? টাকা ছেড়েছিস, অস্ত্র নেই, আবার যুদ্ধ করতে এসেছিস। পালিয়ে যা এখান থেকে। কে সুন্দরী তুমি? আমি ভুবনপুর রুজেরের কন্যা। মামার বাড়ি থেকে ফেরার পথে এই দস্যু দল আমাকে আঁকড়িয়ে ধরেছে। তোমার- অনেক সেনা শূন্য ছিল। ওরা কিন্তু পারলো না তোমাকে রক্ষা করতে? না, এই দস্যুর অস্ত্র সামনে থেকে তারা কেউ টিকে থাকতে পারেনি। তোমাদের রাজ শক্তি নিশ্চয়ই দুর্বল, তাই তারা ডাকাতের ভয়ে পালিয়ে গিয়েছে। তুমি একা যেতে পারবে তো? না, আমি একা যেতে পারবো না। তবে কষ্ট যখন করেছেন, দয়া করে আপনি আমার প্রাসাদে ফিরে দিয়ে আসুন। আর কি করার, বেশ চলো, আমি তোমাকে তোমার প্রাসাদে দিয়ে আসছি। তাই চলুন। তাই চলো। তাই চলুন। আমার কোনো অভিযোগ নেই জনাব, কিন্তু আমার কন্যা মা মর্জিনা এখনো যে প্রাসাদে ফিরে আসলো না, তার জন্য মনটা বিশেষ ভালো নয় আমার জনাব। সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। ওরা হয়তো আজ এসে পৌঁছে যাবে। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। কি হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে ধরে লেগেছে। ধরে নিয়ে নিয়ে গেছে। গেছে। হ্যাঁ, ধরে লেগেছে। আমরা ফিরবার পথে হঠাৎ একটি দুর্ভিক্ষ এসে আমাদের আক্রমণ করে মর্জিনাকে নিয়ে পালিয়ে গেছে। তখন তোমরা কি করেছো? আমরা তার অস্ত্র তারিখও টিকতে পারি নাই। আমি কোন রকমে পালিয়ে এসেছি। আর শুনতে চাই না। যাও যাও অপদার্থের দল, আমার সম্মুখ থেকে তুমি সরে যাও। আমি তাই যাচ্ছি হুজুর, আমি তাই যাচ্ছি। উফ, খুদা, তুমি আমাকে একই করলে। মা মর্জিনাকে তুমি আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেলে। মর্জিনা, মর্জিনা! শান্ত হন উজির সাহেব, শান্ত হন। কি বললেন জনাব? আমার অন্তরে যে ব্যথা রেখেছি তা আপনাকে কেমন করে বোঝাবো জনাব? কেমন করে আমার মর্জিনাকে ফিরে পাবো জনাব? উজির সাহেব, এই আমি ভুবন রাজ আপনাকে কথা দিচ্ছি, যেমনই করে হোক মা মর্জিনাকে আপনার হাতে তুলে দেব। শুধু তাই নয়, যেই দুর্ভিক্ষের দল মর্জিনাকে অপহরণ করে তাকে খুঁজে ধরে এনে আমি তাই তোমার সম্মুখে আমি তাকে নির্মমভাবে হত্যা করব। তার করতে হবে না জাহাপনা, সেই শয়তানকে হত্যা করি আমি মর্জিনাকে উদ্ধার করে এনেছি। পিতা, পিতা গো। মা মর্জিনা, পিতা, পিতা গো, এই নৌজোয়ান না থাকলে আপনার আর আমাকে ফিরে পেতে হতো না পিতা। তাই তো ভাবছি আমি এই নৌজওয়ানকে কি দিয়ে খুশি করব। বলো বলো বাবা, কি তোমার পরিচয় আর কি বা আমার কাছে তোমার চাওয়া আছে? আজ তুমি যা চাইবে আমি তাই দিয়েই তোমাকে খুশি করব। আমার নাম কাজল। আজ আমি আশ্রয়হীন, আমাকে দয়া করে একটু আশ্রয় দিলেই আমি ধন্য হব। তাই হবে যুবক, তাই দেওয়া হবে। আজ থেকে তোমাকে শুধু আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তুমি আমার প্রধান সিপাহশালা। জাহাপনা, আমি কি পারবো আপনার গুরু দায়িত্ব পালন করতে? পারবে পারবে যুবক, পারবে। কারণ মর্জিনাকে উদ্ধার করে তুমি যে শক্তির পরিচয় দিয়েছ, তোমার প্রশংসা না করে যে আমি কিছুতেই পারছি না। তাই তোমার মতো লোকদেরকে আমি প্রয়োজনে
চলো নজিরি সাহেব, এখন আমরা এই অতিথির বিশ্রামের ব্যবস্থা করে গিয়ে তাই চলুন। আমার দেখে মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র, সেই রূপ সেই চেহারা আমাকে যে পাগল করে তুলেছে। বিন্দেশি এক বন্ধু ও হাই গো মন নিয়াছে কে রে, ও হাই গো মন নিয়াছে কে জানি না কি জাদু করে, ও হাই গো পাগল নাইছে, ও হাই গো পাগল বানাইছে। শুইলে স্বপনে দেখি, ও হাই গো ভুলিতে না পারি, ও হাই গো ভুলিতে না পারি। তাহার রূপে চলে পুরে, ও হাই গো হইলাম দেও দাসী, ও হাই গো হইলাম দেও দাসী। সেই জন্যই তো ছুটে এসেছি মর্জিনা, সেজন্য মানে বুঝলে না? ওই সুন্দরী রেখাকে আই এম তো অবাক। যদি আমার হাতে তুলে দিতে পারো তাহলে তোমাকে আমি বহুত পুরস্কার দেব। বলো মর্জিনা, তুমি পারবে? পারবো না মানে? খুব পারবো খসু ভাই, আমিও দেখে নিতে চাই ওই রূপসীর কথা তোমার। ভেবে দেখো মর্জিনা, এতে তোমার পদ হবে একেবারে পরিষ্কার, আর ওই সুন্দরী কাজল হবে তোমার, আর ওই সুন্দরী রেখা হবে আমার। আমিও তাই করব খসু ভাই, আমিও দেখে নিতে চাই কোথাকার জল কোথায় গিয়ে ঠিক আছে গড়ায়। মর্জিনা, তোমাকে আমি এত বড় উপকার করলাম, তোমাকে একটা গান শোনাবে না? অবশ্যই, কেন না। শমশের ভাই, তুমি কি জানতে চাও আমি তোমাকে কোথায় রাখতে চাই? কোথায়? অবশ্যই শুনবো মর্জিনা। বলবো? আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি সবসময় রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার
মন যেখানে হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। তোমায় নিয়ে নাও বাসি হব দেশান্তর। তোমায় নিয়ে নাও বাসি হব দেশান্তর। ভালোবাসা ঘর বানিয়ে হব দেবান্তর। তোমায় কত ভালোবাসি বুঝাবো বুঝাবো কেমনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। তোমায় নিয়ে নাও বাসি হব দেবান্তর। তোমায় নিয়ে নাও বাসি হব দেবান্তর। ভালোবাসা ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত ভালোবাসি বুঝাবো বুঝাবো কেমনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। তোমাকে আমি, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। যেমন করে হোক মর্জিনাকে আমাকে পেতে হবে। তারপর তারপর আমি এক ডলে দু পাখি শিকার করব। তবে খাই আমার নাম খসরু। রেখা, তুমি আমাকে কারাগার থেকে মুক্তি করে এনেছো। তোমার কথা যে আমার চিরদিন মনে থাকবে। তোমাকে আমি কোনোদিন ভুলবো না। বন্ধু চলো না আমরা কোথাও চলে যাই, এখানে থাকলে হয়তো আরো বিপদ হতে পারে। ওই মায়াবিনী মর্জিনা আমার কাছ থেকে তোমাকে চিনিয়ে নিয়ে যাবে। রেখা, তোমাকে যে আমার কাছ থেকে কেউ আর ছিনিয়ে নিতে পারবে না। চলো বন্ধু, এখন আমরা ঘরে ফিরে চাই। বেঁচে আছে নাকি মরে গেছে আমি যে কিছুই বুঝতে
পারছি না খোদা। এই বন্দি কারাগার থেকে মুক্তি করার মতো কেউ কি নেই? আম্মি জান, আম্মি জান, কে তুমি বলো? আমাকে চিনতে পারবেন না, আমি আপনাকে মুক্ত করতে এসেছি। আপনি কেমন আছেন? তাহলে তোমার যে হত্যা করবে, না আম্মি জান, আমাকে হত্যা করার মতন এই আশেপাশে দাঁড়িয়ে কেউ নেই আম্মি জান। আমি আপনাকে নিয়ে সমস্ত বাধা ভেঙে আমি আমার লক্ষ্যস্থানে পৌঁছে যাব। তুমি কি পারবে? হ্যাঁ পারবো আম্মি জান, সমস্ত বাধা ভেঙে আমি আপনাকে নিয়ে আমার লক্ষ্যস্থানে পৌঁছে যাব। ভয় নাই আম্মি জান, আপনি কোনো ভয় করবেন না, আমি এখনই চলে যাব। দাঁড়াও! কোথায় যাচ্ছ বেগম সাহেবাকে নিয়ে? ইব্রাহিম, আরে শয়তান, বেগম সাহেবকে নিয়ে তোরা আজ দাঁড়িয়েছে অন্য কোথাও চলে যাচ্ছে। সাবধান! তুমি বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে রেহাই দিব না। আমাকে বন্দি করার মতন বীর তোমার আশেপাশে দেখি নেই ওদের সাহেব। আমি ইচ্ছা করলে তোমাকে এই মুহূর্তে আমি হত্যা করতে পারবি, তা আমি আজ করবো না। তোমার মতো জানোয়ারকে আমি একদিন হত্যা করবো। তুমি কি মিলে আমার হাতে একটি পিস্তলে গুলি করে তোমার মাথা যাবি আকাশ উড়িয়ে দিবে। ইব্রাহিম, সাহসী থাকলে চলে আসো, আমার বাহুতের শক্তির পরীক্ষা দিব। পারবে না, আমি জানি তুমি আমার সাথে পারবে না, তাই তো তুমি মৃত্যুর জন্য প্রস্তুত। ভয় পাবেন নজির সাহেব, আজ আমি আপনাকে হত্যা করবো না, হত্যা করবো সেই দিন, সেই দিন আপনার মতন দুইটি জানোয়ারকে নিজ হাতে আমি আপনার বুকে কলিজায় আগুন বসাই দেব। সেই দিনের জন্য অপেক্ষা থাকো, চলে আসুন আমি যান। দস্যু কোথায় আছো? দস্যু কালিকাকে বন্দি করো, বন্দি করো। আমি কোথায় যাব, কি করব কিছু যে ভেবে পাচ্ছি না। আরে আরে একটি মাঝি কেমন করে দুইটি নৌকা চালাতে পারে? না হয় একটি নৌকা পানিতে ডুবিয়েই দিলে। দুটি নৌকায় যদি মাঝির বহু মূল্যবান সম্পদ হয়ে থাকে তাহলেই, তাই ভাবছি শেষে জানি মাঝি দুই নৌকার মাঝখানে ডুবে মরে কিনা। চতুর মাঝি হইলে পরি, ও হাই গো ডুবিয়া না মরে, ও হাই গো ডুবিয়া না মরে। নতুন নৌকা পাইলে মাঝি, ও হাই গো ছাড়িয়া নাও ছাড়ে, ও হাই গো ছাড়িয়া না ছাড়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
বলো সুন্দরী। ও মন না জেনে প্রেমে মই যে না মন না জেনে হে প্রেমে মই জনা শোনো মরি দিনা গো মন নাচে প্রেমে মই জনা চলে এসো বন্ধু। আমি করি বন্ধুর গো তুই মরে দিনা সর্বনাশা আমার আশা নইরা হইল না আমার আশা নৈরাশ কইরা না আমার আশা নৈরাশ কইর না নারীর জাতি এমনি গোধা মন মোরা আমারে পয়জনা মন মোরা মরে পয়জনা মন মোরা আমারে পয়জনা আগে নাচি নীলে গোতা প্রেম করিলে পহরবে ফেরে শেষে কাঁদিলে হে দুঃখ যাবে না শেষে কাঁদিলে দুঃখ যাবে না শেষে কাঁদিলে হে দুঃখ যাবে না শুনো মরজি না গো মন না জেনে প্রেমে মই জনা রেখা, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। না বন্ধু না ফুল ঘাস হবে ভাই, হবে, সব হবে। ভ্রমণ না বসে পারে না চলো বন্ধু আমরা অন্য কোথাও চলে যাই